আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে। সবসময় আমরা সবাই চাই আমাদের সন্তানরা সততা, সভ্যতা, ভালো মানসিকতা নিয়ে বড় হোক। কিন্তু তারা কোন মানসিকতা নিয়ে বড় হবে বা কোন সভ্যতার আদর্শ নিয়ে বড় হবে সেটা তাদের উপর নির্ভর করে না, বরং সেটা নির্ভর করে তাদের বাবা মার উপর। আপনি যদি তাকে মা বলে ডাকতে শেখান তাহলে আপনাকে সে মা বলেই ডাকবে, কিন্তু আপনি যদি তাকে সময় না দিয়ে স্মার্টফোন বা টেলিভিশনের সামনে বসিয়ে দিন তাহলে সেখানে যা বলবে তাই শিখবে। কারণ শিশুরা অনুকরণ প্রিয়। তখন সে আপনাকে মা নয় বরং মাম্মি অথবা মম বলেই ডাকবে। তাই সন্তান ভালোভাবে বড় হওয়ার জন্য তার মা বাবার পাশে থাকা জরুরি। বাবা মা যদি সন্তানের পাশে থাকে তাহলে সন্তান মা বাবার শেখানো পথ অনুযায়ী চলবে। তাই আজকে আমাদের আলোচনার বিষয় হলো আদর্শ মা বাবার কিছু করণীয় দিক। আমি তোমাকে অনেক ভালোবাসি। প্রতিটি বাবা মা তাদের সন্তানদেরকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসে, কিন্তু আমাদের সমাজে বাবা মা সন্তানদের ভালোবাসলেও তা মুখে বলার প্রচলন একেবারে নেই বললেই চলে। তাই সন্তানরা কেবল বাবা মার শাসনের রূপটাই দেখে আর মনে মনে ভাবে আমাকে মনে হয় বাবা মা ভালোই বাসে না। তাদের বাবা মার অবক্তব্য ভালোবাসা তারা অনুভবই করতে পারে না, কারণ সে সময় তাদের অনুভব করার ক্ষমতাটা খুব কম হয়ে থাকে। তাদের সামনে যেভাবে উপস্থাপন করা হয় তারা সবকিছু সেভাবেই বিশ্বাস করে, কারণ তাদের মধ্যে ভাবনা চিন্তা একেবারেই নেই। তাই আপনার সন্তানকে প্রতিদিন একবার হলেও বলুন আমি তোমাকে ভালোবাসি। দেখবেন সেও আপনাকে অনেক ভালোবাসবে। আমি তোমাকে বুঝি। আমরা প্রতিটি মানুষই চাই পৃথিবীর কেউ না কেউ আমাকে বুঝুক, আমার না বলা মনের কথাগুলো সে বুঝুক, ভাবুক। পৃথিবীর সবথেকে কঠিন কাজ একটা মানুষ আরেকটা মানুষকে বোঝা। আপনি যখন সে কঠিন কাজটি করে ফেলবেন তখন সে ব্যক্তি কখনোই আপনাকে ছেড়ে থাকতে পারবে না। আপনিই একজন যে তাকে একটু হলেও বোঝেন। ঠিক তেমনি আপনি আপনার সন্তানকে দিনে একবার হলেও বলুন যে আমি তোমাকে বুঝি। সে যদি কোনো কাজ করে ফেলে যার কারণে সবাই তার উপর নারাজ, তখন তার কাছে গিয়ে মাথায় হাত দিয়ে বলুন বাবা আমি তোমাকে বুঝি, আমি জানি তুমি ইচ্ছে করে এই কাজটি করনি। দেখবেন সে আপনার প্রতি অনেক খুশি হবে। আমি তোমাকে অনেক বিশ্বাস করি। আমরা বিশ্বাসের মর্যাদা সহজেই কেউ ভাঙতে চাই না। তাই প্রতিদিন একবার হলেও আপনার সন্তানকে এই কথাটি বলুন আমি তোমাকে অনেক বিশ্বাস করি। এই কথার ভেতরে লুকিয়ে থাকা অদৃশ্য শক্তি আপনার সন্তানকে কখনোই আপনার বিশ্বাস ভেঙে দেওয়ার মতো কাজ করতে দেবে না। কোনো ভুল পথে পা দেওয়ার আগে একবার হলেও আপনার কথা মনে করবে, একবার হলেও তার কানে বাজবে আপনার তার উপর আস্থার কথাটি। সে যতই গভীরে যাক না কেন আপনার কাছে ফিরে আসবেই। তাই যত বেশি পারেন এই কথাটি আপনার সন্তানকে বলে তার মধ্যে আপনার ভাবনা জমান আর আপনি তাকে বিশ্বাস করেন সেটা বোঝান। চলো নামাজ পড়ি। আপনি যখন আপনার সন্তানকে উপরোক্ত কথা, ভালোবাসা, বিশ্বাস, তাকে বুঝতে পারা সবকিছু দিয়েছেন তখন সে আপনার শতভাগ বাধ্যগত হবেই ইনশাআল্লাহ। আপনি যা বলবেন তাই শুনবে, আপনার বলা কাজটি চোখ বন্ধ করে করবে। ঠিক তখনই আপনি তাকে নামাজের শিক্ষা দিন, দ্বীনি শিক্ষা দিন। চলো নামাজ পড়ি, নামাজ পড়ে নুডলস খাবো, তোমার পছন্দের চকলেট দেব। এভাবে যখন প্রতিদিন আপনি তার মধ্যে এই অভ্যাসটি গড়ে তুলবেন তখন দেখবেন এক পর্যায়ে আপনার না বলাতেও আজান হওয়ার সাথে সাথেই জায়নামাজ নিয়ে দাঁড়িয়ে গেছে। এভাবেই আপনি আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দিতে পারেন। ভয় পেও না, তোমার পাশে আমি আছি। তোমাকে সবাই অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে। কৈশোরের সন্তানরা নিরাপত্তাহীনতা, একাকিত্ব, সিদ্ধান্তহীনতায় ভোগে। তারা মনে করে কেউ তাদেরকে ভালোবাসে না, কেউ তাকে পছন্দ করে না। তাই তারা সিদ্ধান্তহীনতার জায়গা থেকে ভুলভাল সম্পর্কে জড়িয়ে পড়ে। এটা মানুষের সাথে প্রেম নয়, হতে পারে মাদকের সাথেও। এই ভুল পথ বেছে নেওয়া তার জন্য যে কত ক্ষতিকর সেটা কেবল তার বাবা মাই বুঝতে পারে। সেই সন্তানকে সঠিক পথে ফিরিয়ে আনতে তাদের গোটা জীবন শেষ হয়ে যায়। তাই সন্তান খারাপ দিকে প্রভাবিত হওয়ার আগেই সচেতন হন। সন্তানের পাশে থাকুন, সাধ্যমতো চেষ্টা করুন ছোট থেকেই তাদের মধ্যে ভালো অভ্যাস তৈরি করতে। আজকের ভিডিওটি এই পর্যন্তই।
দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।